সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব ছবি, এই সিনেমাতে ফাইনালি যে সমস্ত নামগুলো উঠে এসছে সেগুলো কাদের হতে চলেছে এবং কে কে মেন অভিনেত্রী হিসাবে থাকবে বা কে কে অভিনেতা হিসাবে এক্সট্রা আমরা তাদেরকে দেখতে পাবো সারপ্রাইজিং এলিমেন্ট হিসাবে বা সারপ্রাইজিং ক্যামিও হিসাবে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদের সাথে আজ আপডেট শেয়ার করবো। তো মূলত তোমরা জানো যে শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে যেরকম ভাবে ক্রেজ আছে অডিয়েন্সের মধ্যে, সেটা অবশ্যই আলাদা রকমের। এবং অলরেডি জিদ্দা থেকে শুরু করে অনেক মাল্টিপল যে সমস্ত বড় বড় অভিনেতা আছে, চঞ্চল চৌধুরী, সবার কিন্তু নাম কিন্তু বারংবার উঠে এসছে। এছাড়া অভিনেত্রীদের মধ্যে কোয়েল মল্লিক, সৌমিত্রিষা, এদের নামও কিন্তু আমরা বারংবার আপডেটে পাই। বাট তোমাদেরকে বলে রাখি যে সাবিলা নূর এবং জয়া হাসান ছাড়াও একজন অভিনেত্রীর কথা কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছিল, যাকে কিন্তু সারপ্রাইজিং ফ্যাক্টর হিসাবে কিন্তু এই সিনেমার মধ্যে দেখা যেতে পারে। এবং সেটা কে এখনো কিন্তু মেকারদের তরফ থেকে ডিসক্লোজ করা হয়নি। সম্ভবত সেটা কে হতে পারে, বাংলাদেশীয় কোনো অভিনেত্রী হতে পারে, বাট সেটা কে হতে পারে এই বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। এছাড়া অভিনেতা হিসাবে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো এবং তার অপোজিট অ্যাজ এ ভিলেন হিসাবে কাকে দেখতে পাবো, সেই আপডেটটাও কিন্তু এখনো পরিমাণে প্রচন্ডভাবে তারা হাইড করে রাখার চেষ্টা করেছে। একজনের নাম কিন্তু বারংবার উঠে আসছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্মেশন নিউজ হয়ে গেছে যে সিয়াম আহমেদ কিন্তু এই সিনেমাটাতে একটা ক্যামিও করতে চলেছে। এবং সিয়াম আহমেদকে যেভাবে অডিয়েন্স জঙ্গলিতে পছন্দ করেছে, আমি বারংবার বলেছি যে কোথাও কোথাও তো লাস্টের দিকে এসে দাগির থেকেও বেশি কালেকশন করেছে সিঙ্গেল ডেতে। তো সেই সিয়াম আহমেদ সে কোথাও গিয়ে তাণ্ডব সিনেমায় একটা ক্যামিও করতে তাকে আমরা দেখতে পেতে পারি। এবং এছাড়া আফরান নিশোর নামও কিন্তু বারংবার উঠে আসছে। এবং বলে রাখি যে আফরান নিশো, সিয়াম আহমেদ এবং শাকিব খান, তাদের তিনজনেরই এই বছরেরই কিন্তু ঈদের সময় তাদের তিনজনকে আমরা একই সিঙ্গেল ডেতে একটা সিনেমা মুক্তি পেতে দেখেছিলাম এবং ক্ল্যাশ করতে দেখেছিলাম। এবং রায়ান রাফি কতটা কনভিনসিং এর সাথে অভিনেতাদেরকে তার বড় পর্দায় প্রেজেন্ট করে ভাবো। সে একটা কাইন্ড অফ সিনেমাতে তিনটে অ্যাক্টরকে কোথাও গিয়ে একই মানে বড় পর্দাতে একই সাথে প্রেজেন্ট করার কথা ভাবনা চিন্তা করেছে। তো এইরকমই কাইন্ড অফ মানে একটা বলতে পারো যে পরিচালক হিসাবে তার একটা এরকমই কাইন্ড অফ একটা নাম বা এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে। তো তার উপরে অভিনেতারা প্রচন্ডভাবে ভরসা করে। আজকের দিনে দাঁড়িয়ে জিতের লায়ন বলে যে সিনেমাটা, সেই সিনেমাটার কথাও কোথাও গিয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল। হ্যাঁ, সেটা একটা অবশ্যই টেকনিক্যাল ফল্ট বা বলতে পারো প্রোডাকশন হাউস দিয়ে কিছু প্রবলেমেটিক সিচুয়েশন ঘটে যাওয়ার কারণে, সে কারণে এখনো অব্দি লায়ন নিয়ে আর কোনো আপডেট উঠে আসেনি। লায়ন পুরোপুরি আপডেটটা স্থগিত করা হয়েছে প্রজেক্টটা। বাট যদি তুমি ফলো করে দেখো, রায়ান রাফি কিন্তু কোথাও গিয়ে এই আপডেটটার উপরে কিন্তু সে সঠিক যে আপডেট সেটা কিন্তু সে বলেছিল। এবং তার সাথে সাথে সে রেকির কাজ করতে কিন্তু ব্যাংকক থাইল্যান্ডেও গেছিল। এবং ব্যাংকক থাইল্যান্ডে যে তাণ্ডবের যে শুটিং হওয়ার কথা ছিল, সেটা অ্যাকচুয়ালি তাণ্ডবের জন্য না, জিদ্দার লায়ন সিনেমার জন্য ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।